ডেকে লও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। আমি সইতে পারি না বিরহ, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা মাশাআল্লাহ, আরো জোরে হবে। ওয়ালা আলি হৃদয় আজ মর হয়ে আছে তোমার দেখা, তোমারও দেখা পাই যদি ধন্য হবে জীবনময়। দেখা দাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি যখন ওই দেখি সবুজ গুম্বাজ খাজরা, ধন্য হয় শীতল হয়ে যায় চোখ যুগলো জীবনময়। ডেকে লও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ, আরো জোরে হবে। ওয়ালা আলি লাখো লাখো উম্মত তোমার ওই রওজাতে সালাম জানাই কে দে, দেখিতে না পায় চোখে। ডেকে লও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি মহাব্বতের সঙ্গে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমারে কণ্ঠে তুমি তোমারি বাণী দিয়েছ, বুকের দেরাজ তুমি তোমারি বাণী দিয়েছ। আমারে কণ্ঠে তুমি তোমারি বাণী দিয়েছ, বুকের দেরাজ তুমি
তোমারই কোরআন দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। আমারে কণ্ঠে তুমি তোমারই কোরআন দিয়েছ। লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, আরো জোরে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর দিকে দিকে অজদরি দে, শান্তি পেলাম আজ চারিদিকে। পৃথিবীর দিকে দিকে অজদরি দে, শান্তি পেলাম আজ চারিদিকে। নিয়ামত যে তোমার, করুণা বেশুমার, নিয়ামত যে তোমার, করুণা বেশুমার। সেজদাতে পড়ে যায় মাথা, কি করে শুকর করি বলি তোমায়। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছ, বুকের দেরাজ তুমি তোমারই কোরআন দিয়েছ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। মুআজ্জাজ মুকাররম, আজকের এই পবিত্র মুহররমের মাসে মুহররমের চাঁদেতে এই মাঠপাড়ায় একটা রহমতের সামিয়ানার নিচে আল্লাহ আমাদের পছন্দ করে বসিয়েছেন। সেই মহান স্রষ্টার দরবারে কালিমাতুশ শুকর আদায় করে একবার বলি আলহামদুলিল্লাহ। যে নবীর ওসিলায় আজকে এই পবিত্র মজলিসে আমরা উপস্থিত হতে পেরেছি। যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ তামাম কায়নাতকে সৃষ্টি করতেন না, সে নবীর প্রতি জানায় অসংখ্য দরুদ ও সানা। প্রাণ খুলে উচ্চ আওয়াজে একবার অন্তর থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াজ নসিহতের মাহফিল, সাথে সাথে একটা বিরাট দুয়ার মজলিস, ইসালে সওয়াব। প্রতি বছরে ভাইরা চেষ্টা করেন, পরপর আমি গুনাহগার শাহনওয়াজ 2 বছর আপনাদের কাছে আসতে পেরেছি আলহামদুলিল্লাহ। এই বৈঠকটা হলে আমাদের জীবনের শেষ, সবকিছু শেষ নয়, এখান থেকে স্টার্ট করতে হবে আমাদের। এই মজলিস থেকে শুধু নেকি আদায় করে যাব এটা শেষ কথা নয়, এই মজলিস থেকে নেককার হয়ে যাব এটাই হলো শেষ কথা। বাড়ি বসে নেকি ইনকাম করা যাবে, বাড়ি বসে আপনি নেকি আপনার ঝুলিতে আপনি পাবেন। একবার সুবহানাল্লাহ পড়ুন, দরুদ শরীফ পড়ুন, আল্লাহ আল্লাহ জিকির করুন, আল্লাহ নেকি দেবেন। এখানে আসা কেন, এই বৈঠকে এসে বসা এই কারণে আবাল বৃদ্ধ বনিতা সকলেই যে যার স্থান নিয়ে বসা, তার মানে আমাদের জীবনটা নেকিতে পরিপূর্ণ করব সেই টার্গেট নিয়ে বসা। আমাদের জীবনটা খারাপিয়াত থেকে বাঁচাবো সেই টার্গেট নিয়ে বসা। দুনিয়া ছেড়ে আমাদেরকে সকলকে চলে যেতে হবে, এই দুনিয়াটা আমাদের জন্য চিরস্থায়ী জায়গা নয়। আমরা সফরের মানুষ, মুসাফির মানুষ। যে কটা দিন আল্লাহ ঘোরার তৌফিক দিয়েছেন ঘুরবেন, কিন্তু শুধু ঘুরলে তো হবে না। হজ পাকে যায় হাজিরা, শুধু হজ করে, কেনাকাটাও করে, করে না করে না, কেনাকাটাও করে। 45 দিনের 43 দিনের সফর, খাওয়া দাওয়া করেও শরীরটা ভালো রেখে
চলার চেষ্টা করার পরেও, হজের সব হুকুম আহকাম আরকানগুলো আদায় করার পরেও যেগুলো কেতাবে নেই সেইগুলোও করে, কেনাকাটা। বিবির জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য, প্রতিবেশীর জন্য, বন্ধু বান্ধবের জন্য কিছু নজরানা নিয়ে যাওয়া যায় কিনা, কিন্তু কিছু হাদিয়া, ওটা কেতাবে লেখা নেই, কিন্তু এই আমলটা করে। কারণ ওই হজ পাক থেকে যে জিনিসটা আনা হবে, যে মানুষের কাছে পৌঁছে দেয়া হবে, যে মানুষটা গ্রহণ করবে, সেও আপ্লুত খুশিত হয়ে যাবে, অন্তর থেকে সে নেচড়ানো ভালোবাসা দোয়া আপনার জন্য দিতে থাকবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হাজী সাহেব বলেছে, ময়দানের মাহশারে কিয়ামতের দিন, কঠিন দিনেতে আমার আল্লাহ বান্দাদের বান্দীদের এক জায়গায় করবেন, সব এক জায়গায় করবে। এই হাজিরা যে কেঁদেছে আরাফাতের ময়দানে, ওখানে একদিন থাকতে হয় হাজী সাহেবদের। ওটা ময়দানের মাহশারের একটা অংশ, হিস্সা, কিয়ামতের মাঠ। কে আবাল বৃদ্ধ বনিতা আল্লাহ দেখবে না, ধনী গরিব দেখবে না, ছোট বড় দেখবে না, কালো ফর্সা দেখবে না, আমার আল্লাহ বোবা গাবা দেখবে না, কণ্ঠস্বর ভালো খারাপ দেখবে না, সাদা কালো দেখবে না, আমার আল্লাহ নেতা মন্ত্রী দেখবে না, সকলকে আল্লাহ এক জায়গায় করবেন। উদ্দেশ্য আছে তো নাকি? কথা বলছেন না কেন? এ নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা বোনেরা, আলোচনা বোঝো। আল্লাহর মূল মাকসাদ থাকবে, ওরে আমার বান্দা, আমি যে তোকে আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে সফর করিয়েছি, আমি আল্লাহ যে হায়াত দিয়েছি, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোকে যে সময় দিয়েছিলাম, আমার জন্য তুই কি তোহফা আনলি বল। দেখেছেন কিরকম কানেকশন? দেখেছেন 45 দিন হাজী সাহেব সফরে গিয়েছে, আত্মীয় স্বজন, চাতক পাখির একটু আবি জমজম যদি পাওয়া যায়, হ্যাঁ 5 লিটারের বেশি আপনাকে দেবে না, বাড়িতে এনে ওই 5 লিটার 25 লিটার বানিয়ে ফেলেছে। মিক্সচার করে না, করে না, কথা বলছেন না কেন? হ্যাঁ, এমনি খরমা রমজান মাসে সামনে খেজুর দিলে রাজস্থানের খেজুর ফেজুর খেয়ে হুড়িয়ে নিয়ে যাচ্ছে, কোনো আদব নেই, খাবার সময় কোনো সিস্টেম নেই। মক্কা শরীফ থেকে, মদিনা শরীফ থেকে একটু তোহফা খেজুর এনেছে, ওই এক পিস খেজুর খাচ্ছে খুব আদবের সঙ্গে। কারণ মদিনার তাবাররুক, মক্কা শরীফের তাবাররুক, এর প্রতি আল্লাহর রহমত অশেষ আছে, অন্য খেজুরের থেকে এর উপরে রহমত বেশি। একবার জোরে বলুন। তোহফা পেয়ে খুশি। হাজী সাহেবরা এয়ারপোর্টে নামছে, সাধারণ মানুষগুলো গিয়ে জড়িয়ে ধরছে, বুকে জড়িয়ে ধরছে, হাজী সাহেবদের পায়ের দিকে তাকাচ্ছে, মুখের দিকে চালাচ্ছে, খুশি। আমরা যেতে পারিনি, নবীর দেশ থেকে ফিরেছে, আহ এই পাটা নবীর রওজা মোবারকের পাশে ঘুরেছে। যুবকেরা, উদাহরণটা আমি দিচ্ছি আপনাদের সহজ করে বোঝার জন্য, ভালো করে বুঝে নি। তাহলে ময়দানের মাহশার আমার আল্লাহ এই জন্য বানাবে, এই জন্য আল্লাহ পাক উপস্থাপন করবে, প্রেজেন্ট করবেন, সকলকে আল্লাহ তাআলা নিশ্চয়ই মাকসাদ রেখে দিয়েছে। ওরে আমার বান্দা সফরে গিয়েছিলি, ওরে আমার বান্দি সফরে গিয়েছিলি, 63 বছর খায়াত, 73 বছর খায়াত, 100 বছর খায়াত, 150 বছর খায়াত দিয়েছিলাম, আমার জন্য কি এনেছিস? আমি আল্লাহ পাক তোর কাছ থেকে মাল চাইনি, ধন সম্পদ চাইনি, আমি চেয়েছিলাম তোর আমার প্রতি কি, আমার প্রতি সততা, আমি আল্লাহ আমার প্রতি মহাব্বত, আমার সচেতনতা বোধ কতটা তোর ভিতরে রেখে চলেছিলিস। ওরে বান্দা,
বান্দা তোর কাছে মাল চায় না, ধন সম্পদ চায় না, তোদের আত্মীয় স্বজনের মতো খরমা চায় না, পানি চায় না। আমি আল্লাহ তোর কাছ থেকে যেটা চাই, তোর জীবন আদর্শটা কি আমার রেজামন্দির জন্য করেছে। যা বান্দা যা, আমার রেজামন্দির জন্য যদি করিস, আমি আল্লাহ খুশি হয়ে তোকে তোফা আমার জান্নাত দান করে দিলাম। একবার জোরে বলে, আল্লাহ খুশি হয়ে যাবে। তাহলে এইখানটায় বসবো, বসার টার্গেট নেবো এটাই, যতটুকু বাঁচবো জানার দয়াতে, তার জন্যই কিছু করে যেতে হবে। এই কথা বলছেন না কেন? আজকের এই বৈঠকটা কিন্তু সেই জন্য। মুহররম মাস পৃথিবী সৃষ্টি করেছিলেন, মুহররমে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করেছিলেন। এই মুহররমে আমার আল্লাহ পৃথিবীকে সৃজন করেছিলেন। এই মুহররমে পৃথিবীর জমিনেতে আনায়নের আগে আদম আলাইহিস সালামের জানটা আল্লাহ ফুৎকার করেছিলেন, রূহ দান করেছিলেন। অনেক ইতিহাস লেখা আছে বাবা, তাফসীরের কিতাবে আছে, কিন্তু এই মুহররমটা আজকে আমাদের কাছে ইমাম হোসাইনের কাছে দাঁড়িয়ে গেছে। এই যে মুসলমান শুধু ইমাম হোসাইন হোসাইন করে পাগল, ঢোল তবলা নিয়ে দেখবেন এই সামনে শনিবার কি খারাপই হয়। হ্যাঁ, লাঠি তলোয়ার এটা সেটা ঢোল, ওরে বাপ রে বাপ। এরকম পিচ্ছি পিচ্ছি বাচ্চা, হাওড়া জেলা পিচ্ছি পিচ্ছি বাচ্চা, ও ডবল ঢোল কাঁধে নিয়ে বাজাচ্ছে। এমনি বাজাতে পারেনি, লাপিয়ে লাপিয়ে বাজাচ্ছে, মননের পাখনা ধরেছে রে ভাই। হ্যাঁ, যে ঢোল বাজানো নবী আল্লাহর তরফ থেকে হারাম, মানাচ্ছে কার জন্য, বাজাচ্ছে কার জন্য? যিনি হারাম করে রেখে গেছেন তার নামে বাজাচ্ছে। শয়তান ওখানে ফেল হয়েছে না হয়নি? জোরে বলেন, জোরে বলেন। ইবলিস টেনশনে পড়ে গেছে, আমার জীবনে বহু শয়তানি করেছে, তো পুরো অন্য শয়তানি হচ্ছে। এই মুসলমানের কোনো ক্যারেক্টার নয়, চরিত্র নয়। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, আল্লাহ নবী তো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জবানে জানিয়ে দিয়ে, বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জানিয়ে দিলাম, ও আমার সাহাবীরা, মুহররম, এই মুহররমে তোমরা দেরি করো না। এই মুহররমের চাঁদ দেখার পরে ইন্তজার করো, অপেক্ষা করো। এই শাহরে মুহররম, এই পবিত্র মাঘে মুহররম আসলে 9 তারিখে 10 তারিখে তোমরা দুটি করে রোজা রেখো। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিল, তোমার তাসাব্বা ইহুদি নাসারাদের করবে না, কারণ ইহুদি নাসারারা মুহররমের 10 তারিখে তারা রোজা রাখে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, মুহররমের দিনে তোমরা রোজা রাখবে, পারলে আগের দিনে নতুবা তার পরের দিনেও একটি রোজা, দুটি রোজা তোমরা করবে। এই দুটি রোজা যারা রাখে আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেয়। নবী বলে গেলেন দুটি রোজা রাখতে। এক শ্রেণীর মুসলমান আছে মুহররমের 10টা রোজা, ওই ঢোল কোম্পানি 10টা রোজা রাখে। কথা ঠিক বলছি না ভুল? জোরে বলেন। ওরা বলছে মুহররমের 10টা রোজার থেকে বেশি গুরুত্ব মুহররমের। বাস কি করে পড়েছে দেখেন, সব তৈরি করা। ইসলাম নবীর থেকে যে ইসলাম পৃথিবীর জমিনে ছড়ানো হয়েছে, এখানে আস্তে আস্তে কিছুটা পৌঁছে গেছে আর কিছুটা আমরা সংযোজন করে দিয়েছি। বুঝতে পারেননি? আমাদের কাছে কমপ্লিট ইসলাম এসেছে, যেগুলো আমাদের পক্ষে সেগুলো ঠিক আছে, যেগুলো ঠিক মনোভূত নয় কেটে বাদ দিয়ে আমাদেরগুলো জড়িয়ে দিয়েছি। এই ইসলামে আমরা চলছি, নবীর আনিত ইসলাম নয়।
নবীর ইসলামের ভিতরে ছিল সুদ হারাম, বাজনা হারাম, গান হারাম, নর্তকী নিয়ে নাচা হারাম, অবৈধ সম্পত্তি দখল করা হারাম, পরের মেরে কেটে নেওয়া হারাম, জেনা ব্যভিচার করা হারাম, চুরি করা হারাম, মদ খাওয়া হারাম, গাঁজা এমনি করে সাট্টা, জুয়াটাও হারাম, পৃথিবীর জমিনে ইতিমের মাল ফাঁকি দেওয়া হারাম, এগুলো হারাম ছিল। ও মুসলমান ভাই বাবাজিরা, একবার বুকে হাত দিয়ে বলো, আমাদের কাছে এগুলো আজকে সমাজে হালাল না সত্যি হারাম? এখানে একটু টেস্ট করলেন, নবী রানী তো ইসলামে যেগুলো হারাম ছিল আজকে আমাদের কাছে জোরে বলেন না, সব টেনশনে পড়ে গেছেন নাকি? আগের বছর সময় পাইনি, তাড়াতাড়ি করে বেরিয়ে গিয়েছিলেন, বেশ ভালো করে হ্যাঁ হোক একটু নাকি। নবীর দরবারে সাহাবায়ে কেরামেরা বসতেন, সাহাবায়ে কেরামেরা বসে আমার নবীর সঙ্গে কথাবার্তা বলতেন, শুনতেন। আল্লাহ নবী যখন নসিহত করতেন, সাহাবায়ে কেরামদের চোখ দিয়ে পানির টুসা গড়াতো। আল্লাহ নবী কিছু কিছু সময় কাঁদতেন, নসিহত করতেন, আবার জর্জর করে কাঁদতেন। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ভয় হয় আমার ইন্তেকালের পরে, আমার দুনিয়া ছেড়ে চলে যাবার পরে, আমার বর্তমানে আমার ইসলামটা না পৃথিবীর জমিনে লাঞ্ছিত বঞ্চিত হয়ে পৃথিবীর জমিনে আবার শেষ হয়ে যায়। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, তবে আমার ভয় হচ্ছে গায়ের কমা মুসলিম পৃথিবীর জমিনে ইসলামের কতটা ক্ষতি করতে পারবে জানি না, কিন্তু আমি রাসূলুল্লাহ যেটা অনুধাবন করছি, ইসলামটা নষ্ট করার জন্য এই দাড়িওয়ালা টুপিওয়ালা কলেমা পড়নেওয়ালা মুসলমান হবে মুনাফিকদের দ্বারা, এই মুনাফিকদের দ্বারা ইসলামটা ধ্বংস হয়ে যাবে। হচ্ছে না?